बीजेपी শুয়ে পড়বে নর্থ বেঙ্গলে। नॉन बंगाली जो है वो एकदम बीजेपी को सपोर्ट करेंगे। শঙ্কর ঘোষের কাছে দাঁড়ানোর ক্ষমতায় গৌতম দেবের নেই। তৃণমূল কংগ্রেস শিক্ষিত যুব সমাজকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এটা ভাতাটাই মমতা বন্দ্যোপাধ্যায় আচলে স্নেহ। তাদের নেতারা এসে এখানে বলছে যে আমরা 3000 দিব। গৌতম দেব যা করে গেছে দেখিয়ে দিয়ে কান ধরে দেখিয়ে দিয়ে পেট্রোল দাম কেন 105 টাকা, ওরা বলবে জয় শ্রীরাম। বিরোধী দলের কাজই হচ্ছে অভিযোগ করা। মাদ্রাসা ফান্ড কত, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফান্ড কত। 20 মিনিটের বৃষ্টি হলে টেমস নদী দেখা যায় গলিতে গলিতে। 15 বছর ধরে এদেরকে তেজপাতা বানিয়ে রেখেছিল এই তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। সম্প্রীতি বাংলা, এই সম্প্রীতিকে বিজেপি নষ্ট করার চেষ্টা করছে বারংবার। ডলার প্রেজেন্ট স্পেশাল 26 নিয়ে আজ আমরা চলে এসেছি শিলিগুড়িতে। শিলিগুড়ির মানুষজন কি বলছেন, মাত্র হাতে আর গোনা কটা দিন এবং তারপরে 23 তারিখ একেবারে প্রথম দফা নির্বাচনী হতে চলেছে এই শিলিগুড়িতে। একেবারে গরমের পারদ যেমন চড়ছে, ভোট নিয়ে উত্তেজনার পারদও চড়ছে। এই মুহূর্তে এখানে রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরা। কি বলছেন তারা, কতটা কনফিডেন্ট, জেনে নেব তাদের কাছ থেকে। প্রথমে চলে যাব তৃণমূলের কাছে। দাদা, গত বছর তো আপনাদের আমরা দেখলাম যে বিজেপি একেবারে বাজিমাত করে বেরিয়ে গেছে এবং এবারেও তারা কনফিডেন্ট। কার দখলে থাকবে শিলিগুড়ি? শিলিগুড়ি অবশ্যই আমাদের দখলেই থাকবে এবারে এটা চিরসত্য। শিলিগুড়ি মানুষ এটা ভোট বাক্সে জবাব দিয়ে দিবে। এই আগামী 23 এপ্রিল আসছে আর 4 তারিখে কাউন্টিং আছে। বাংলা জুড়ে এবার খালি সবুজ ঝড় বইবে আর গেরুয়া ফেরুয়া মনে হয় থাকবে না। 50-এর মধ্যে প্যাকেট, আমরা ওই আশাই রাখছি। কি জন্য এতটা কনফিডেন্ট জানবো, তার আগে চলে যাব দিদি, শিলিগুড়িতে সবুজ ঝড় বইবে এবং বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির একেবারে 50-এ বান্ডিল হয়ে যাবে, এমনই বলছে। কি বলছে শুনুন, 4 তারিখের পরে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে সরকার করবে। আর এই শিলিগুড়ির যিনি তৃণমূলের প্রার্থী গৌতম দেব, তিনি তো আগেরবার ডাবগ্রাম থেকে তারাকে শিলিগুড়িতে এবার এসে ডাবগ্রামে দাঁড়ানো সাহস হয়নি তার। এবার শিলিগুড়িতে এসেছেন। শিলিগুড়িতে তিনি বিপুল ভোটে শঙ্কর ঘোষের কাছে হারবেন, কারণ শঙ্কর ঘোষের কাছে দাঁড়ানোর ক্ষমতায় গৌতম দেবের নেই। উনি তো নিজের ওয়ার্ডেই কাজ করতে পারেন না, ওনার মেয়র হওয়ারই যোগ্যতা নেই। উনি বিধানসভা কি করে লড়বেন? আর মানুষ জানে এই তৃণমূল সরকার তো চোরের সরকার, কাটমানির সরকার। সরাসরি একদম কি বলবেন? বিজেপি চোরের সরকারে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের এই রাজ্যে বাবরি মসজিদের নামে বিজেপি যে ছক কষেছে এবং 1000 কোটি টাকা হুমায়ুন কবির বিজেপি দিয়েছে এবং তাতে আরএসএস যুক্ত। সেখানে চোরকে, সেটা তো রাজ্যে আমাদের দেশের 120 কোটি মানুষ সেটা দেখতে পাচ্ছে। এবং আগামী 4 থেকে আপনাদের সকলকে একটা জানা উচিত, আমরা দেখেছি গত এপ্রিল মাসের 9 তারিখে কিন্তু আসামে কিন্তু ভোট হয়ে গেছে, কিন্তু আসামের রেজাল্ট হচ্ছে আগামী মাসের 4 মে রেজাল্ট। তাহলে কেন বিজেপি নিশ্চয়ই ভয় পেয়েছে, কারণ আসামের রেজাল্ট যদি বিজেপির খারাপ হয় সেই ক্ষেত্রে সেই এফেক্টটা কিন্তু আমাদের বাংলায় পড়তে পারে। সেই কারণে বিজেপির এপ্রিলের 9 তারিখে ভোট হওয়া সত্ত্বেও বিজেপি আসামে আগামী 4 তারিখে রেজাল্ট পেয়েছে। সেটার উত্তর কি বিজেপি দিতে পারবে যে এপ্রিল মাসের 9 তারিখে ভোট হওয়ার পর আসামে তার রেজাল্ট কেন 4 তারিখে হচ্ছে এবং আমাদের রাজ্যে যেদিন ফলাফল প্রকাশ হবে সেদিন জানতে চাইবো যে কোন কোন ফ্যাক্টরগুলো এবার শিলিগুড়ির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারে? ফ্যাক্টর বলতে দেখুন, আমাদের উন্নয়ন, আমাদের কাজ, আমরা যেভাবে মানুষের পাশে মানুষের সঙ্গে সবসময় থাকি, আমরা গ্রাউন্ড লেভেলে একদম মানুষের সঙ্গে মিশে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করি। আর আমাদের অপোনেন্ট পার্টি ওরা সবসময় মিডিয়াতে থাকে, হাওয়া গরম করে, আমরা ওগুলোতে বিশ্বাসী নই। উন্নয়ন এবং মানুষের জন্য কাজ, মানুষের পাশে থাকা, এটাই সব থেকে বড় ফ্যাক্টর তৃণমূলের। চলে যাব দাদা, আসবো আপনার কাছে। পুরো পরিষেবায় কি সত্যি সন্তুষ্ট শিলিগুড়ির মানুষ? কাজ দিয়ে কি সত্যি সন্তুষ্ট? কি বলবেন? একদম, যে 5 বছর আমাদের এই শঙ্কর ঘোষ এখানে কাজ করেছে তার জন্য শিলিগুড়ির মানুষ সন্তুষ্ট। এই তৃণমূল কংগ্রেস এরা কখনোই উন্নয়ন চায় না, শুধু সত্তায় এরা থাকতে চায়। তারা যে কোনো প্রকারে সত্তায় থাকতে চায়। আজকে কিনা চুরি করেছে এরা, চাকরি চুরি। চলে আসবো আপনার কাছে জানতে চাইবো দাদা, শিলিগুড়িতে সেখানে আইন শৃঙ্খলা নিয়ে একটা অভিযোগ ছিল, সত্যি যে কাজ হয়েছে তাতে কি সন্তুষ্ট? বিরোধী দলের কাজই হচ্ছে অভিযোগ করা। অভিযোগ করলেই তো হলো না। বাংলার জনগণ এবং শিলিগুড়ির বাসিন্দারা দেখছে শিলিগুড়ির উন্নয়ন, আমাদের মেয়র শ্রী গৌতম দেব এবং আমাদের এবারের প্রার্থী শ্রী গৌতম দেব কিভাবে শিলিগুড়ির জন্য কাজ করেছেন এবং শিলিগুড়ির জন্য উনি কতটা দায়বদ্ধ সেটা। চলে যাব আপনার কাছে জানবো দাদা, এক মিনিট, আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, তাদের একটা বক্তব্য যে শঙ্কর ঘোষ ঘরের
শুনেন চৌঠা মের পর এখানে তৃণমূলে যে দাদা বোনেরা আছে তারা এই গাছের নিচে তোতা পাখি নিয়ে ভবিষ্যৎবাণী করবে। তাছাড়া তাদের কোনো চাকরি বাকরি কিছু থাকবে না, তাদের কাটমানি সব বন্ধ হয়ে যাবে। তার জন্য তাদের এই ভবিষ্যৎবাণীকে আমরা বলি যে ওনাদের একটা জীবিকার পথ ওনারা বেছে নিয়েছে। ওনারা বলুন আর্থিকর নেত্রী হয়েছে আমাদের এমএলএ চিফ হুইপ জানবো, চলে যাবো যে উন্নয়নমূলক পরিষেবাগুলো আছে সেটা কতটা পাচ্ছে বাংলার মানুষ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশ্ন করবো। দিদি, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দাবি যে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বিশেষত মহিলাদের ক্ষেত্রে সেটা তাদের ইউএসবি এবং ভোট ব্যাংকের ক্ষেত্রে সেটা একটা বড় ফ্যাক্টর মহিলা ভোট। এই যে লক্ষ্মীর ভান্ডার বলুন বা রূপশ্রী এই সমস্ত প্রকল্প, তার এগেনস্টে আপনাদের কি বক্তব্য? আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসের দিদি যিনি দাঁড়িয়ে আছেন বলছে ওনারা গ্রাউন্ড লেভেল মহিলাদের জন্য কাজ করে। ওনার চোখে কি মহিলাদের দৃষ্টি 1500 টাকা ভিক্ষা? মহিলারা চাকরি পেতে, আপনি তো একজন শিক্ষিত মহিলা, আপনি কি চান 1500 টাকা ভাতা দিতে চান না নিজের পায়ে দাঁড়িয়ে রোজগারটা করতে চান? শুনুন, তৃণমূল কংগ্রেস কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই, নারী সুরক্ষা নিয়ে কথা নেই, শুধুমাত্র কথা বলে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করবে, মাংস খাওয়া বন্ধ করে, ধর্মের নামে রাজনীতি ওনারা করছে, বিজেপি নয়। উত্তর নেব, চলে যাব আপনার থেকে উত্তর নেব। বিজেপি ওনারা বাংলার মহিলাদেরকে যখন তখন অপমান করছেন, ভিক্ষা বলছেন। উনি একবার একটা জরুরতমন্দ মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করুক যে এই 1500 টাকা, এই 1700 টাকা দিয়ে তারা তাদের কত কাজে লাগছে, তাদের একটা বাচ্চার টিউশনের টাকা কিন্তু দিচ্ছে। এটাও তো বলছে ভাতা নয় চাকরি চাই। বাংলায় 2000, শুনুন, বাংলায় 2000, বাংলায় এটা ভাতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে স্নেহ যারা পেয়েছে তারা জানে এই 1500 টাকার মূল্য কত। অন্তত 1500 মধ্যে 15 লাখের ভাতা কিন্তু এই রাজ্য সরকার দেয় না। বিজেপির কর্মীরা যারা ভাতা বলছে তাদের নেতারা এসে এখানে বলছে যে আমরা 3000 দিব, সিপিএম উঠে বলছে আমরা 7000 দেব। খালি মানুষকে ধাপ্পাবাজি। দিল্লিতে বলে গেছিল 1 বছর আগে রেখা গুপ্ত সরকার আসার আগে যে আমরা 3000 টাকা করে দেব। আজকে 1 বছর অতিক্রান্ত হয়েছে। শিলিগুড়ির উন্নয়ন কতটা হয়েছে জানেন? কালকে মমতা ব্যানার্জি একটা সভাতে নিজেই বলে ফেলেছে জোড়া ফুলকে ভোট দেবেন না। ওনার এত টেনশন হয়ে গেছে, তারপরে বলছে পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি। তারপরে বলছি যে আনএমপ্লয়মেন্টের কথা বিজেপি সবসময় বলে। বিজেপির একটা জিনিস জানা উচিত, 2011 পর থেকে লাস্ট 15 বছরে প্রায় 2200 কোম্পানি রেজিস্টার হয়েছে ছোট বড় মিলে আমাদের পশ্চিমবাংলায়। সেখানে অনলি শঙ্করগড়কে here they have done nothing BJP. Gautam Dev is the only person who can do what he is working for Siliguri. BJP শুয়ে পড়বে, সারা পশ্চিমবঙ্গ থেকে একদম ধুয়ে যাবে। উন্নয়ন হয়নি, পুরো পরিষেবা নিয়ে অসন্তোষ রয়েছে মানুষের মধ্যে, এই অভিযোগ করছে। অনেক অনলাইন সবকিছু ডেভেলপ করেছে, আন্ডারগ্রাউন্ড কেবল বলেন, আজকে ফ্লাইওভার মানে গৌতম দেব যা করে গেছে দেখিয়ে দিয়ে কান ধরে দেখিয়ে দিয়ে গেছে। একটা কথা বলুন, 2011 পর তৃণমূল কংগ্রেস এখানে দাঁত ফোটাতে পারেনি। 2011 পর তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে দাঁত ফোটাতে পারেনি। এবার মানুষের মধ্যে এমন কি দেখছেন যাতে আপনারা এতটা কনফিডেন্ট? স্বতঃস্ফূর্ততা বিজেপি সম্বন্ধে ফেরা এত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, 15 লাখ ঢুকবে, এই ঢুকবে, একদম শেষ করে দিল পশ্চিমবাংলাকে, মানে ভারতবর্ষকে অবক্ষয় শেষ হয়ে দেয়। বিজেপি ইমিডিয়েট হাঁটুক, বিজেপি নিপাত যাক, বিজেপি শেষ হোক, বিজেপি থাকবে। আপনি কি বলবেন? আমি কংগ্রেসের প্রবক্তা, আমি একটাই কথা বলতে চাই কি বিজেপির যা ভোট চোরি আর টিএমসির যা তোলাবাজি আছে এটা পুরো বাঙালির লোকগুলো জেনে গেছে ভালো মতন। তাই জন্য এরা এবার মন বানায় নিয়েছে বাঙালির লোক কি এদেরকে ভোট দেওয়া যাবে না। এবার আমাদের কংগ্রেসের প্রার্থীগুলো ভালো ফলাফল করবে বাঙালির মধ্যে, আমরা এটা নিশ্চিন্ত আছি। আচ্ছা, নন বেঙ্গলি ভোটার সেটা শিলিগুড়িতে অন্তত 40% রয়েছে, কতটা ফ্যাক্টর হতে পারে? दादा आपके पास पूछना चाहेंगे, नॉन बंगाली वोटर 40% है इधर पे, कितना फैक्टर हो सकता है वोट बैंक के लिए? वो बहुत बड़ा फैक्टर हो सकता है। नॉन बंगाली जो है वो एकदम बीजेपी को सपोर्ट करेंगे, क्योंकि राष्ट्रीय सुरक्षा के लेकर, अपना धर्म का सुरक्षा, ये सब लेकर माने बीजेपी अपना सरकार को वोट करेंगे और राज्य में समृद्धि, अच्छा और महिलाओं की सुरक्षा, चिकित्सा, शिक्षा, इसके लिए নন বেঙ্গলি ভোট ব্যাংক যা অন্তত
40% কোনো ফ্যাক্টর হবে না এমনই মনে করছে বিজেপি। চলে যাব 40% শিলিগুড়িতে নন বেঙ্গলি ভোট ব্যাংক, 40% শিলিগুড়িতে নন বেঙ্গলি ভোট ব্যাংক কতটা বড় ফ্যাক্টর হতে পারে? শিলিগুড়িতে বা আমরা বাংলা বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস বিশ্বাসী যে এখানে বেঙ্গলি নন বেঙ্গলি যারা বাংলা বসবাস করে তারা সকলেই বাঙালি। শঙ্কর ঘোষ মিসিং বা পলাতকের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। আমরা সুস্থ গণতন্ত্রে বিশ্বাসী। আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন যে পেট্রোলের দাম কেন 105 টাকা, ওরা বলবে জয় শ্রীরাম। বলবে ডিজেলের দাম কেন 90 টাকা, বলবে জয় শ্রীরাম। ওদেরকে আপনি যে গ্যাসের দাম কেন 1000 টাকা, বলবে জয় শ্রীরাম। ওদের কাছে উত্তর নেই। এসআইআর এবারের নির্বাচনে কতটা বড় ফ্যাক্টর হবে? এসআইআর এবারের নির্বাচনে কতটা বড় ফ্যাক্টর? এসআই ইন্টেনশনালি করেছে, একদম ধর্ম এই পূজা করেছে। এসআই জেনুইন ভোটারদের বাদ দিয়েছে। দেখা যাবে আজকে সুপ্রিম কোর্টের রায় বেরোবে, দেখা যাবে কি হবে। এসআই তো এটা ইন্টেনশনালি করেছে যে একটা সম্প্রদায়কে বাদ দেয়। নর্থ বেঙ্গলে নিঃসন্দেহে বিজেপি একটা বড় নজর দিচ্ছে। প্রধানমন্ত্রীর সভা, রোড শো দেখলাম, অমিত শাহ দেখলাম। পড়বে না, বিজেপি শুয়ে পড়বে নর্থ বেঙ্গলে, শুয়ে পড়বে, জামানত বাজে। বিজেপি শুয়ে পড়বে নর্থ বেঙ্গলে, কি বলবেন? তৃণমূলের দাবি বিজেপি শুয়ে পড়বে। नॉर्थ बंगाल में 3 चीज के लिए विख्यात था। पहला टी टिम्बर टूरिज्म। पहला टी के लिए यहाँ 40% जो जमीन है वो पैसे वाले को देकर के यहाँ बेच दिया गया है, उसको भी खत्म किया गया है। टूरिज्म यहाँ से खत्म हो गया है। यहाँ का वन डिपार्टमेंट को बेच करके यहाँ के टिम्बर को खत्म कर दिया गया। यहाँ की जनता परेशान है, यहाँ आम पब्लिक परेशान है। और गौतम देव का जवाब इस बार के लगता है। রাজগঞ্জে সেখানে নাকি 200টা পরিবার তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে বিজেপি থেকে। অমিত শাহ সভাও সেখানে রয়েছে, কি মনে হয়? আমাদের কাছে কোনো খবর নেই 200টা পরিবার বিজেপি থেকে জয়েন করে। যেই পার্টি হারছে সেই পার্টিতে এখন কেউ যাবে না। আর রাজগঞ্জে ওখানে তো তৃণমূলের মধ্যে গন্ডগোল স্বপ্না বর্মনকে নিয়ে। হ্যাঁ, যেই স্বপ্না বর্মন এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেওয়া চাকরি, যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দিয়েছিল, এই পশ্চিমবঙ্গে খেলার জন্য ইনফ্রাস্ট্রাকচার নেই বলে অন্য রাজ্যে গিয়ে খেলতে হয়েছিল। সে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে এবং সে তো একজন রাজবংশী। আগের বার প্রচার ছিল ইসবার 200 পার, কিন্তু দেখেছি 77-এর মধ্যে গুটিয়ে যেতে হয়েছে বিজেপিকে। এবার পারবে বিজেপি? গত বছর তো আপনারা বলেছিলেন ইসবার 200 পার, গতবার আপনারা বলেছিলেন ইসবার 200 পার, কিন্তু 77-এর বেশি আপনারা 3 ডিজিটের সংখ্যায় যেতে পারেননি। এবার কতটা কনফিডেন্ট বা কি জন্য কনফিডেন্ট যে বাংলাতে এবার বিজেপি তাদের সরকার আনতে চলেছে? দেখুন, প্রথম 3টা বিষয় বলি, উনাদের কাছে জিজ্ঞেস করুন মাদ্রাসা ফান্ড কত, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফান্ড কত। 2টা পয়েন্ট আমি তৃণমূলের কাছে শুনতে চাই, 2টা পয়েন্টে আলোচনা করব। মাদ্রাসা বোর্ডের ফান্ড কত হয়ে অ্যালটমেন্ট হয়েছে, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বোর্ডের ফান্ড কত অ্যালটমেন্ট হয়েছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ওনারা 15 লাখ টাকা চায় বাড়ির সামনে 4 রাস্তা, 4 লেন এক্সপ্রেস হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এগুলো দেখতে পায় না। কারণ ওদের চোখে জয় বাংলা হয়েছে, খালি মুখে চিত্তে জয় বাংলা হচ্ছে না, চোখে জয় বাংলা হয়েছে। তারা উন্নয়ন মোদী গভর্নমেন্টে দেখতে পারে না। মমতা ব্যানার্জি কত পে কমিশন সরকারি চাকরি, সরাসরি কি বলবেন? 15 লক্ষ টাকা কোথায়? বাংলার জন্য 15 লক্ষ টাকা। ওই দেখুন, আমি একটা কথা বলি, ধর্ম আমাদের, ধর্মের শ্রদ্ধা আমাদের মনে থাকে, ধর্মের শ্রদ্ধা আমাদের ঘরে থাকবে। জয় শ্রীরাম বলে আমরা কি বলবো ভক্তির সাথে? জয় শ্রীরাম। ওদেরকে এটা কি? এটা রামের অপমান। তাহলে কোথাও কি ধর্মের রাজনীতি শিলিগুড়িতে বড় ফ্যাক্টর? দেখুন, ওরা নারী সুরক্ষা নিয়ে কথা। আমরা সুস্থ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা চাই ডিবেটটা এখানে আস্তে ধীরে হোক। এইভাবে গোয়াল ঘরের মতো হাম্বা হাম্বা করে চিত্রগুলো কোনো লাভ নেই, ঠিক আছে? তো ওরা নারী সুরক্ষা নিয়ে কথা বলছে। এক মিনিট। ওরা নারী সুরক্ষা নিয়ে কথা বলছে। ওদের হয়তো জানা নেই সেন্ট্রাল গভর্নমেন্টেরই এজেন্সি এনসিআরবি রিপোর্টে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া। নারী সুরক্ষা নিয়ে ওরা কথা বলে। ওরা যে বলছে রেল বেচে দিয়েছে, কিনেছে কে? বলতে বলো না, কিনেছে কে? ওরা নিজেদের উন্নয়ন বাদ দিয়ে বিজেপির পিছনে লেগে বিজেপিকে রেল বেচে দিয়েছে, বিএসএনএল বেচে দাও, কিনেছে কে? বলতে পারবে? বলতে পারবে না। ওরা নিজেদের আজকে শিলিগুড়ির যে অবস্থা, 20 মিনিটের বৃষ্টি হলে টেমস নদী দেখা যায় গলিতে গলিতে। এটাই তৃণমূলের উন্নয়ন বাংলায়। আজকে কলকাতার একই অবস্থা। দেখুন, তৃণমূল তো চুরি ছাড়া আর কিছুই করতে পারে না। এই 15 বছরে চুরি করে করে নিজের ঘর ভরেছে। ওদের তো বিছানার তলার থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল আজকে নেতা হয়েছে। आप क्या कहना चाहेंगे? हिंदी में बोलिए, कोई दिक्कत नहीं, हिंदी में बोलिए। नहीं बीजेपी तो इस बार आना है, 4 तारीख को पता चलेगा क्या किया
শিলিগুড়িতে পোস্টার ছিটছে, তার সিসিটিভি ফুটেজ আছে। এই চোর সরকারকে শেষ করে দেবে। 4 মেয়ের পরে খুঁজে পাওয়া যাবে না এই সরকারকে। আজকে এরা আজকে সংখ্যালঘুদের উপরে ভোটে জিততো, তো সেই সংখ্যালঘুরা আজকে পিছন থেকে তো সরে গেছে। সংখ্যালঘু এখানেও তো বলছে যে এই এসআইআর এর ক্ষেত্রে বিজেপি কমিশনের সঙ্গে কোথাও গিয়ে বিজেপির অঙ্গুলি হেলনের কমিশন চলছে। এখানে তৃণমূলের বিএলও এখানকার, এআরও এখানকার, ল অ্যান্ড অর্ডার এখানকার, বাদ কি বিজেপি করছে? এক বিএলও এআরও মিলে এইখানকার সরকার। আমি কংগ্রেসের একজন সমর্থক আছে, দাদা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আপনি কি বলবেন এই এসআইআর নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন? এটা এসআইআর কে নিয়ে রাহুল গান্ধী আজ থেকে 5 থেকে 6 মাস আগেই বলে দিয়েছিল কি এর মধ্যে ভোট চুরি হচ্ছে, আর নিশ্চয় এর মধ্যে ভোট চুরি হচ্ছে। বিজেপি এটা ভোট চুরি করাচ্ছে, ঠিক আছে, ইলেকশন কমিশনের সাথে মিলে ভোট চুরি করাচ্ছে। তাই জন্য এরা বিহারের মধ্যে জিতলো, আসামের মধ্যে বেঙ্গলের মধ্যে আপনারা জিততে পারবেন না। কেন? আপনাদের কালচার হয়েছে ঝগড়া করার কালচারটা। খালি বিজেপি আর টিএমসির কার্যকর্তাকে দেখে আপনি বুঝতে পারবেন এদের খালি হলো ঝগড়া করার সৃষ্টিটা। এরা বাঙালকে বানাইতে চায় না, এরা খারাপ করতে চায় বাঙালকে। আর নেই দরকার। আজকে সংখ্যালঘুরা বুঝে গেছে 15 বছর ধরে এদেরকে তেজপাতা বানিয়ে রেখেছিল এই তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। যে তেজপাতা রান্না দেওয়া হয় কিন্তু খাওয়া যায় না। মুসলমানরা আজকে সবককে এসেছে, বলছে মমতা ব্যানার্জিকে এবার আমরা বিদায় করবো। কি বলবেন? আপনারা জানেন হিন্দু আর মুসলিম ওরা যদি ওদের একটা কর্মী যদি বুকে হাত দিয়ে বলতে পারে আমরা ওদের 5টা নেতার নাম বুঝিয়ে দেব যারা তৃণমূলের ছাতমাল, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, এছাড়া আরো অন্যান্য নেতৃত্ব যারা সব তৃণমূলের ছাতমাল, নিশীথ প্রামাণিক, ওরা বলতে পারবে ওদের বিজেপিতে কোন নেতাকে আমরা আমাদের ঘরে ঠাঁই দিয়েছি, জায়গা দিয়েছি, ওরা বলতে পারবে না। কারণ ওরা ছাতমালকে নেতা নিয়ে চলে। উনি এখনই বললেন যে বিজেপি হিন্দু মুসলিম করে, তাহলে আমি একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমরা যদি সরে যাই না একটা মানে নির্দিষ্ট কমিউনিটি আপনাদের 12টা বাজিয়ে দেবে। কাকে হুমকি দিয়েছে? কোন কমিউনিটির কথা বলেছে? আমরা নিশ্চিত বলতে পারছি কোন কমিউনিটি আমাদের 12টা বাজিয়ে দেবে। তাহলে এখন বলুন, প্রশ্নটা রাখলাম, হিন্দু মুসলিম আপনার মুখ্যমন্ত্রী করেছে নাকি আমরা বিজেপিরা করছি? কোন কমিউনিটি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের হিন্দু মুসলিম শিখ ইসাই সকলকে নিয়ে চলে। এবার বাংলার জনগণ বলুক, বাংলার জনগণ দেখছে সম্প্রীতি বাংলা, এই সম্প্রীতিকে বিজেপি নষ্ট করার চেষ্টা করছে বারংবার ধর্মের রাজনীতি করে। এইটা বাংলার জনগণ মেনে নেবে না। ওনারা বলছে হিন্দু মুসলিম তৃণমূল সরকার করেছে। আমাদের মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো, সেটা কি মমতা ব্যানার্জি বলেছে শুধু মুসলিমকে দিবে? মমতা ব্যানার্জি কোনদিন বলেছে হিন্দুকে দিবে? মমতা সব প্রকল্প সবার জন্য, কিন্তু ওদের হিন্দু থাকলে বলতে বলো যে 5টা উন্নয়নের প্রকল্প কথা বলতে, এরা বলতে পারবে না। কিন্তু আমরা সরাসরি এই প্রশ্ন নিয়ে যাব। দাদা, দিদি, বাংলার ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প করা হয়েছে, যে সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার সব মানুষ পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের দাবি আপনাদের তরফ থেকে এমন কিছু প্রকল্পের কথা বলতে পারবেন আপনার যেটা সুযোগ সুবিধা সত্যি মানুষ পাচ্ছে? প্রকল্প আছে যে এখানে বাঙ্গাল গভর্নমেন্ট স্পিড ব্রেকার লাগায় 178 খানা কেন্দ্র সরকারের প্রকল্প আছে যে এখানে গরিব মানুষকে দিতে দেয় না, লাগু করে না। এটা আপনি ওনার থেকে জিজ্ঞেস করেন। শুনুন, তৃণমূল কংগ্রেস শিক্ষিত যুব সমাজকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যেই সমাজকে দাঁড় করানো ছিল কর্মসংস্থানের লাইনে, সেখানে কর্মসংস্থানের লাইনে দাঁড় করানোর কথা ছিল, কিন্তু 1500 টাকা ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। বিজেপি সরকারের আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গ সরকার আসতে দেয়নি। আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গ সরকার আসতে দেয়নি। এক নাম্বার হলো প্রথমত ওনারা ভাতার কথা বলছে। তাহলে প্রথমে যখন 2014-তে মোদি আসে তখন এই কথাটা কেন বলে প্রত্যেকের বাড়িতে 15 লক্ষ টাকা করে যাবে? আজকে ডেটে কেন বলছে যে প্রতিটা মার ঘরে 3000 টাকা করে যাবে? অমিত শাহ বলেছে ওটা জুমলাতা। অমিত শাহ নিজে বলে জুমলাতা, তার মানে আমরা জুমলা বলি না। আমরা ভাতার কথা বললে পরে আমরা দিই। আজকে ডেটে 3000 টাকা দিয়ে বলেছে, কোন রাজ্যে দিচ্ছে 3000 টাকা বলতে পারবে? এই প্রকল্প সব জায়গায় হচ্ছে, সব বাঙালি সবসময় ঘুরতে ভালোবাসে। আপনারা দেখবেন যাদের ট্রাভেল এজেন্সি এই ভোটের এক মাসে ওদের দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি, একটা প্রধানমন্ত্রী দেশের আমি একটা নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে রাখবো। এই শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে
জন্য তো একটা বড় ফ্যাক্টর। আপনারা শিলিগুড়ির মানুষ হিসাবে কোন রাজনৈতিক দল নির্বিশেষে জানতে চাইছি, শিলিগুড়ির মানুষের জন্য কি চাইছেন এই পর্যটনের ক্ষেত্রে আরো কতটা উন্নয়ন হোক? দেখুন আমি কয়েকটা স্পেসিফিক কথা বলি। ওনারা বললেন যে কেন্দ্র সরকার কি কি প্রকল্প করেছে। আজকে যতগুলো প্রকল্প স্টিকার লাগিয়ে মমতা ব্যানার্জি ব্যবহার করছে সবগুলোই কেন্দ্র সরকারের প্রকল্প। আর দ্বিতীয় বিষয়, ওনারা বারবার করে বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের ক্যাপাবিলিটি এবং ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করছেন। উনি আগে জিজ্ঞেস করুন ওনার লিফটের থেকে আসা অভিষেক ব্যানার্জি ক্যাপাবিলিটি কত। তিনি যদি অভিষেক ব্যানার্জি ভাইপো না হতেন উনি একটা বুথ প্রেসিডেন্ট হতে পারতেন না। আর উনাদের নেতৃত্ব দুর্নীতি সাধারণ মানুষ ধরে নিয়েছে। উত্তরবঙ্গ পর্যটন কেন্দ্র ভারতবর্ষে, দার্জিলিং। দেখতেই পাচ্ছেন একেবারে জমজমাট শিলিগুড়ির ভোট যুদ্ধ। প্রত্যেকেই দাবি করছে যে শিলিগুড়িতে তাদের রাজনৈতিক দল জিতবে। 2011 পর সত্যি এখানে তৃণমূল কংগ্রেস ঘাসফুল ফোটাতে পারবে কিনা সেদিকে নজর তো থাকবে। আর যেমন কনফিডেন্ট বিজেপি